হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেখো, এটা আগে দিন। লাস্টে আমরা মানে পাইনি কোশ্চেন, তাই জন্য করিনি। এটা কি করেছিলে? গ্রুপে দিয়েছিলাম। না স্যার, 22টা করেছিলাম, এটা আমি তখন দেখিনি। হ্যাঁ, 22টা বলে দিয়েছিলাম, একটুখানি বলছিল একটা। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি ভুল এটাতে দেখো, ইন এ ফ্যামিলি হ্যাঁ, খাতায় বলছে করেছিলাম ইন এ লেখার ফ্যামিলি সময়। দেয়ার আর ওয়ান। আচ্ছা, এটা করো। এটা রয়েছে ইন এ ফ্যামিলি দেয়ার আর ওয়ান গ্র্যান্ডফাদার, একটা গ্র্যান্ডফাদার রয়েছে, and one grandmother, and there are two father and two mother. There are four children and three grandchildren in a family. দেখো, প্রথম ব্যাপারটা, এই কোশ্চেনটা সলভ কিভাবে করবে। গ্র্যান্ডফাদার রয়েছে আর গ্র্যান্ড চিলড্রেন রয়েছে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে কটা জেনারেশন আছে সেটা বলো, কটা জেনারেশন আছে? স্যার টোটাল তিনটে জেনারেশন। তিনটে। তিনটে জেনারেশন। সবার আগে তুমি কি করবে, এরকম কোশ্চেনতে এই তিনটে জেনারেশন তুমি তৈরি করে দিলে। ঠিক আছে, জেনারেশন ওয়ান, জেনারেশন টু, জেনারেশন থ্রি। তিনটে জেনারেশন, জি1, জি2, জি1, জি2, জি3। ঠিক আছে, এবার কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেনে চলে আসো, আর সব বোঝার চেষ্টা করছো। ইন এ ফ্যামিলি, দেখো, ওয়ান গ্র্যান্ডফাদার অ্যান্ড ওয়ান গ্র্যান্ড মাদার, তার মানে ওয়ান গ্র্যান্ডফাদার ওয়ান গ্র্যান্ড মাদার, মানে বুঝতে পারছো কিছু? উপরে জেনারেশন ওয়ান তে কটা হবে? দুটো হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার। গ্র্যান্ডফাদার দুজনই বিবাহিত হবে, হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ কি না? আচ্ছা, বলছে দেয়ার আর টু ফাদার অ্যান্ড টু মাদার, তো একটা মাদার একটা ফাদার, এই হয়ে গেল, কারো না কারো মা কারো না কারো বাবা তো হবে। যেটা গ্র্যান্ড ফাদার থাকবে আর গ্র্যান্ড মাদার থাকবে, সেটা কারো মা কারো বাবা তো থাকবে, তাই না? ইয়েস অর নট? হ্যাঁ স্যার। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল কি, প্রথম জিনিসটা যেটা ক্লিয়ার রয়েছে, কি প্রথম জেনারেশনে একটা হাজবেন্ড ওয়াইফ থাকবে, সেকেন্ড জেনারেশনে একটা হাজবেন্ড ওয়াইফ থাকবে, তাহলে কি হবে, সেটাও কি হবে, একটা হয়ে যাবে কি, সেটাও একটা মানে হাজবেন্ড ওয়াইফ, মানে মানে ওটাও কারো না কারো বাবা মা হবে। তাহলে দুটো ফাদার দুটো মাদার হয়ে গেল, দেখো, আর কিচ্ছু করিনি আমি। এই দেখো, ফার্স্ট জেনারেশনে একটা গ্র্যান্ড মানে বলা হয়েছিল গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার, তো গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার দিয়ে দিলাম, দুটো বিবাহিত। তারপর বলছে দুটো ফাদার দুটো মাদার রয়েছে, তো একটা ফাদার এইটাই কারো না কারো, আর একটা মাদার এটাই কারো না কারো, কার, এই জেনারেশন। এবার আর তো হবে না, কারণ গ্র্যান্ড ফাদার তো একটাই করে রয়েছে,
তাহলে দুটো ফাদার করতে গেলে একটা ফাদার একে করতে হবে, একটা একে করতে হবে, কারণ এই জেনারেশনে তো ফাদার হবে না, এই জেনারেশন ফাদার হলে আর একটা ফোর্থ জেনারেশন তৈরি হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেল? তাহলে আমার কাছে এখানে অবধি চলে চলে এলো, কি কি ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল, প্রথম লাইন আর সেকেন্ড লাইনটা আমরা ক্লিয়ার করে দিলাম, দুটো লাইনের আর কোনো মানেই থাকলো না। নেক্সট এবার আমরা চলি। বলছে there are 4 children and 3 grandchildren in a family. 4 children, ব্যাপারটা বুঝো, 4টে চিলড্রেন আর 3টে গ্র্যান্ড চিলড্রেন। স্যার শোনা যাচ্ছে না। হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ তো এইটুকু বুঝতে পারলে যেটা বলা গেল, এটা কি আমি এটা বললাম কি ফার্স্ট জেনারেশনে হাজবেন্ড মানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, তারপর বলছে দুটো হাজবেন্ড দুটো মানে দুটো ফাদার দুটো মাদার, তো একটা ফাদার একটা ফাদার একটা মাদার একটা মাদার, মানে দুটো ফাদার দুটো মাদার হয়ে গেল। বলছে 4টে চিলড্রেন রয়েছে, সেই 4টে চিলড্রেনে আগে গুলি মারো। 3টে গ্র্যান্ড চিলড্রেন রয়েছে, গ্র্যান্ড চিলড্রেন 3টে কি হতে পারে? 3টে মেয়ে হতে পারে, 3টে ছেলে হতে পারে, বা দুটো ছেলে একটা মেয়ে হতে পারে, বা দুটো ছেলে একটা মেয়ে, মানে দুটো মেয়ে একটা ছেলে হতে পারে, এই কোনো কম্বিনেশনের মধ্যে কোনো মধ্যে একটা হতে পারে, হ্যাঁ কি না? ইয়েস অর না? হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে সেটা শুনো। 3টে চিলড্রেন বলা হয়েছে, ঠিক আছে? বলা হয়েছে 3 গ্র্যান্ড চিলড্রেন আর 4 চিলড্রেন। আচ্ছা 4 চিলড্রেন, 4 চিলড্রেন তুমি যদি বোঝার চেষ্টা করো তো 4টে চিলড্রেন অলরেডি হয়ে গেছে, দেখো এদের মধ্যে এরা যেটা রয়েছে হাজবেন্ড ওয়াইফ, এটাও হাজবেন্ড ওয়াইফ, তার মানে আইদার এটা এর সন্তান হতে পারে, না হলে এর সন্তান হতে পারে, কেউ তো একজন হতে পারে, বা এর সন্তান এটা হতে পারে, একটাই মানে যে কোনো একটাই তো হবে, কারণ একটা তো বাইরে থেকে বৌমা বা জামাই দুটোর মধ্যে কেউ একটা তো বাইরে থেকে এসেছে নিশ্চয়ই, হ্যাঁ কিনা বলো? কেউ একটা তো বাইরে থেকে এসেছে, মানে যদি এদের ছেলে হতে পারে তাহলে মেয়ে বাইরে থেকে বৌমা রয়েছে, যদি এদের এটা মেয়ে হতে পারে তাহলে জামাই বাইরে থেকে এসেছে, হ্যাঁ কিনা? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এটা এটা হয়ে গেল কি একটা ওয়ান চাইল্ড, এখানে হয়ে গেল ওয়ান চাইল্ড। আর দেখো কারো না কারো এখান থেকে 3টে চাইল্ড কোনো একটা কম্বিনেশন নিলে 3 চাইল্ড পেয়ে যাবে, হ্যাঁ কিনা? আর সাথে সাথে এটাও এটা হয়ে গেল 4 গ্র্যান্ড চাইল্ড, সরি 4 বলছি, 3 গ্র্যান্ড চাইল্ড। তাহলে এই দুটো মিলিয়ে দাও, তাহলে 4টে চাইল্ড হলো কিনা বলো? Yes or no? যদি হ্যাঁ এর স্যার। ছেলে একটা বা বা মেয়ে নিয়ে নাও কোনো একটা, তাহলে একটা এখানে আসবে, আর 3টে এখান থেকে কোনো যে কোনো কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন আসবে, তো 4খানা চাইল্ড আর 3খানা গ্র্যান্ড চাইল্ড হয়ে গেল। তাহলে আমার সেকেন্ড যে লাইনটা স্টেটমেন্ট রয়েছে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এইবার আগে কি রয়েছে সেটা এলিমিনেশন করতে হবে, দেখি। এবার বলছে দেয়ার আর ওয়ান ব্রাদার 2 সিস্টার। দেখো একটা ভাই আর দুটো বোন রয়েছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল নিচেরটা কোনটা হবে, বুঝতে পারছো? নিচেরটা কোনটা হবে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওয়ান ব্রাদার অ্যান্ড 2 সিস্টার। তাহলে এখান থেকে তুমি এটাই পেলে কি ওয়ান ব্রাদার আর 2 সিস্টার কোন কম্বিনেশনটা নেব, তাহলে এই নিচের কম্বিনেশনটা নিতে হবে, হ্যাঁ কি না? মানে সোজাসুজি একে বানিয়ে দাও ব্রাদার, মানে নিচের কম্বিনেশন হয়ে গেল। এই অবধি কোনো অসুবিধা আছে বল? 2 সিস্টার। না স্যার। এইবার যেটা রয়েছে
নেক্সট লাইন আবার পড়ো, বলছে কি দেয়ার আর ওয়ান ব্রাদার টু সিস্টার, আচ্ছা টু সন, মানে বোঝা গেছে পুরো ফ্যামিলিতে দুটোই ছেলে আছে, তার মানে কি একটা ছেলে উপরের একটা নিচের ছেলে, এটাও ক্লিয়ার হয়ে গেল। এই দেখো, টু টু সান টু ডটার, টু সন টু ডটার, আচ্ছা দুটো সন দুটো ডটার, দেখো তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল কি না, এদের এটা ছেলে রয়েছে, বৌমা বাইরে থেকে এসেছে, বুঝতে পারলে? মানে এদের দুজনের কি রয়েছে, এই দুজনের থেকে এই দুজনের থেকে একটা ছেলে জন্ম হয়েছে, তাহলে একটা ছেলে এটা হয়ে গেল, আর এদের থেকে এই তিনজন সন্তান হয়েছে, তাহলে একটা ছেলে এখানে হয়ে গেল, তো টোটাল দুটো সন হলো, এই দুটো সন টু সন হলো, বল দুটো ছেলে হলো, হ্যাঁ হলো স্যার। কিনা বলো, দুটো ছেলে হয়ে গেল। আচ্ছা নেক্সট, বলছে টু ডটার, দুটো মেয়েও হয়ে গেল, দেখো ভালো করে নিচে একদম সব থেকে নিচে তো দুটো মেয়ে আছে। আচ্ছা ওয়ান ফাদার ইন ল, ওয়ান মাদার ইন ল, ওয়ান ডটার ইন ল, দেখো দুটো মেয়ে, ওয়ান ফাদার ইন ল কার, সরি কার, এর ফাদার ইন ল এটা হয়ে গেল এই হিসাবে, ওয়ান মাদার ইন ল এর হিসাবে এটা ওয়ান মাদার ইন ল, ওয়ান ডটার ইন ল এই দুজনের এটা ডটার ইন ল, বলো সব কমপ্লিট কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে টোটাল ফ্যামিলিতে কত জন হলো, টোটাল মেম্বার কত হলো, তিন দো পাঁচ আর দু সাত, বুঝতে পারলে? ক্লিয়ার? যদি না হ্যাঁ স্যার। বুঝতে পারলে বলো। তাহলে 22 নম্বর তো করে নিয়েছো, 22 নম্বর করার দরকার আছে কি? না স্যার। ঠিক আছে, 23 নম্বর, 23 নম্বর করো। দেখো এরকম যখন প্রবলেম আসবে না তখন কি করবে, বেশি বুদ্ধি লাগাবে না, সবার আগে এলিমিনেশন টেকনিক এখানে করতে হবে, কিভাবে এলিমিনেশন করবে। এলিমিনেশন করার অনেক নিয়ম রয়েছে, কিন্তু সব থেকে সহজ যেটা নিয়ম রয়েছে সেটা কি করতে হবে, এলিমিনেট করার জন্য সব থেকে সহজ নিয়ম এখানে, সেটা হলো তুমি সবার আগে জেন্ডার খুঁজো, ঠিক আছে? কি জেন্ডার খুঁজবে, বলা হয়, উপরে যা রয়েছে উপর নিয়ে কোনো এ করবে না, এম প্লাস এন এসব যা রয়েছে রয়েছে, তুমি দেখো পি ইন্টু আর এটাতে রয়েছে, এটাও কিছু করবে না, সবার আগে তুমি খুঁজবে ইউ রিলেটেড টু পি, কার সাথে, ইউ রিলেটেড টু পি, তো তুমি ইউ আর পি দেখো কি রয়েছে, মানে সবার আগে ইউ আর পি কি রয়েছে বলো, কোশ্চেন দেখবে, এটা খাতা পেন লাগবে না, এমনি হয়ে যাবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে এমনি হয়ে যাবে, আর যদি হয় তাহলে সবার টাইম লাগবে, তোমার একার টাইম লাগবে না। ঠিক আছে, তো ইউ পি সাথে কি রিলেশন রয়েছে, ইউ, ঠিক আছে, ইউ আর পি কি রকম রয়েছে দেখো, ইউ রিলেটেড টু পি, তো সবার আগে তুমি এটা রিলেটেড টু পি, তো তুমি দেখো ইউ কি রয়েছে সেটা দেখো, ইউ এস, এর সাথে রিলেশন রয়েছে, হ্যাঁ কি না, এর সাথে ইউ রয়েছে রিলেশন, আর পি কার সাথে রিলেশন রয়েছে, পি রয়েছে আর সাথে রিলেশন, পি ইন্টু আর রয়েছে, তো আচ্ছা পি ইন্টু আর মানেটা কি সেটা বলো, পি ইন্টু আর মানেটা কি? আহ পি ইন্টু আর হচ্ছে, পি হচ্ছে হাজবেন্ড অফ আর। হ্যাঁ তাহলে পি হলো হাজবেন্ড অফ আর, ভালো, তো পি দিয়ে দাও হাজবেন্ড, আর আর হলো বউ, তাহলে হ্যাঁ কি না? আচ্ছা এস আর ইউ লাস্টেরটা শুরু দেখো কি রয়েছে, এস আর ইউ কি রয়েছে,
এস হচ্ছে ডটার অফ পি, এস এস রয়েছে হচ্ছে ডটার ডটার অফ অফ ইউ। পি, ইউ। ইউ। তার মানে এটা কনফার্ম হলো কি এস ডটার রয়েছে, কিন্তু ইউ জানা নেই কে। ইউর কোনো মানে ইয়ে জানা নেই, মানে তোমার মানে জেন্ডার জানা নেই, তাই না? কিন্তু পি তো জেনে গেলে, হ্যাঁ কি না? পি হ্যাঁ তো স্যার। জেনে গেলে। হুম। তাহলে এবার তুমি এখানে ইউ রিলেটেড টু পি, তো আমাকে তো ইউ জানতে হবে, ইউ তো জানতে হবে। ইউ রিলেটেড টু পি, হ্যাঁ ঠিক আছে চলো, তাহলে এবার পুরোটাই করতে হবে, কিছু করার নেই। হুম, চলো করেই নি। তাহলে পি ইন্টু আর তো জেনে গেল হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, আর ভাগা টি কি হবে? আর ভাগ টি কি হবে? আর ইজ দ্য ডটার অফ টি, আর ইজ দ্য ডটার অফ টি, তার মানে টি ডটার আর হলো। আচ্ছা, টি প্লাস এস মানে কি? টি প্লাস এস, টি ইজ দ্য ব্রাদার অফ এস, টি ইজ দ্য ব্রাদার অফ এস, তার মানে টি ইজ দ্য ব্রাদার অফ এস। আচ্ছা, এস তো মেয়ে রয়েছে, এস তো একটা মেয়ে রয়েছে, আর এস এর কেউ মা বা বাবা কে রয়েছে? ইউ রয়েছে। তাহলে এবার বের করে নাও, ডায়াগ্রাম তো হয়ে গেল তৈরি, এবার বলে নাও কে হবে, বলো। ইজিলি তুমি করে নেবে এবার। এই দেখো, বলো পি কে রয়েছে ইউ তুলনায় পি? পি না ইউ, কার জিজ্ঞেস করা হয়েছে? ইউ জিজ্ঞেস করা হয়েছে, তাই না? ইউ জিজ্ঞেস করা হয়েছে। এবার বলো ইউ কে হবে। এটা ডায়াগ্রাম যদি এসে দাঁড়ালো, দেখো পি হাজবেন্ড, আর আর রয়েছে মেয়ে কার? টির, টির টি রয়েছে কার ব্রাদার? এস এর, এস কার মেয়ে রয়েছে? ইউ। তাহলে এখানে ইউ কে হবে বলো, পির তুলনায় ইউ কে হবে? দেখো প্রথম, দেখো এটা ভালো করে, পির যে বউ রয়েছে, পি যে বউ রয়েছে তার বাবাকে টি রয়েছে, ঠিক আছে? টি আর এস যেটা রয়েছে ভাই বোন রয়েছে, তার মানে ইউ এর দুজনের কে রয়েছে? মা বা বাবা রয়েছে, এটা এর মাদার বা ফাদার রয়েছে। তাহলে যদি আর এর মা আর এর বাবা যেটা রয়েছে তার মাদার বা ফাদার ইউ রয়েছে, তাহলে পির সেটা কে হবে? গ্র্যান্ডফাদার ইন ল আর গ্র্যান্ড মাদার ইন ল। আহ, হ্যাঁ, যে কেউ হতে পারে দুটোর মধ্যে, কারণ এটা যেহেতু জেন্ডার জানা নেই। তাহলে অপশন কি হবে? অপশন নাম্বার আছে, অপশন আছে এরকম, হ্যাঁ, গ্র্যান্ড ফাদার ইন ল আর গ্র্যান্ড মাদার ইন ল। ক্লিয়ার? হ্যাঁ নেক্সট স্যার। দেখো, 23 নম্বর, 23 নম্বর দেখো, 23-এর 2 নম্বর দেখো, ওই এক্সপ্রেশন কে ইউজ করে এটা 2 নম্বর দেখতে হবে তোমাকে। আচ্ছা, এটা ইজি রয়েছে, ওটা এক্সপ্রেশন তো, হ্যাঁ, এটা কিন্তু খুব ইজি রয়েছে। এটা তুমি দেখবে প্রচুর ইজি রয়েছে, তুমি একটু লাগাও, বুদ্ধি লাগাও দেখো। হ্যালো, হ্যাঁ দেখো, স্যার। which of which of the following expression means A is the daughter-in-law of B? A is the daughter-in-law of B. দেখো এ ইজ দ্য ডটার ইন ল, তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল, এ কি রয়েছে বলো, এ কি রয়েছে? ফিমেল না মেল? ফিমেল। ফিমেল। এবারে এই পুরো ইকুয়েশনতে যেটা এ ফিমেল রয়েছে, মেল রয়েছে, ওটাকে উড়িয়ে দাও। দেখো এবার ওড়াবে কিভাবে, তার আগের এক্সপ্রেশন আমাকে দেখতে হবে। এ @c,
আচ্ছা, অ্যাট দি রেট কি আছে দেখি। অ্যাট দি রেট মানে কি? এম ইজ দ্য মাদার অফ এন, মানে অ্যাট দি রেট চলবে, কিন্তু অ্যাট দি রেট ছাড়া কোনো কি আর রয়েছে? ভাগ কি রয়েছে? সেকেন্ডটা দেখি। অ্যাট দি রেট চলবে, ঠিক আছে, ফিমেল দেখাচ্ছে। আচ্ছা, বি অ্যাট দি রেট, আচ্ছা এ অ্যাট দি রেট বি, এখানেও ফিমেল দেখাচ্ছে, এখানেও ফিমেল দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে তো এখানেও ফিমেল হয়ে গেল। আচ্ছা, এইখানে শুধু, আচ্ছা ডিভাইড তে কি আছে দেখি। ডিভাইড আমি না, সব কটাতে ফিমেল দেখাচ্ছে, তাহলে আমাকে তৈরি করতে হবে রিলেশন, বুঝেছো? এ ইজ দ্য ডটার ইন ল অফ বি, তার মানে সোজাসুজি এটা রয়েছে, এর সাথে কারো না কারো বিয়ে রয়েছে, তাই না? এর সাথে কারো না কারো বিয়ে রয়েছে, বিয়ে রয়েছে, তারপরে কারো না কারো ডটার ইন ল হবে, সেটা কি? এর ডটার ইন ল অফ বি রয়েছে, তো কারো না কারো সাথে এর বিয়ে রয়েছে, আর সে কার রয়েছে? বি এর সন্তান রয়েছে, সে মাদার হতে পারে বা ফাদার হতে পারে। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার হলো কি? যেটা এই যেটা রয়েছে কি, এ ইজ দ্য ডটার ইন ল অফ বি, মানে তার মানে হলো বি যেটা রয়েছে শ্বশুর বা শাশুড়ি রয়েছে, আর এ কি রয়েছে? এ রয়েছে তোমার তার বৌমা। তাহলে এর বিয়ে কারো না কারো সাথে হয়েছে, এবার কার সাথে, তার মানে এর কেউ না কেউ হাজবেন্ড হওয়া দরকার, আর হাজবেন্ডের মিনিং কি রয়েছে সেটা দেখো। এর হাজবেন্ড, এর হাজবেন্ডের মিনিং কি হবে বল? হাজবেন্ড কোনটা রয়েছে দেখো, গুণ, এর সাথে গুণ হতে হবে আগে কারো না কারো, হ্যাঁ কি না? দেখো, হ্যাঁ স্যার। এম ইজ দ্য হাজব্যান্ড অফ এন, তাহলে এখানে গুণ কার সাথে আছে বলো? এর সাথে গুণ কার আছে? এর সাথে তো স্যার সি আছে। সি, সি, সি এট দি রেট মানে কি? এট দি রেট, আচ্ছা ওটা এট দি রেট মানে কি? এট দি রেট মানে হলো মিনস এম ইজ দ্য মাদার অফ এন, ঠিক আছে, মাদার হতেই পারে, এ কারো না কারো মাদার হতেই পারে, বুঝেছো? এ মাদার হতে পারে, অসুবিধা নেই। এ কার সির মাদার হতে পারে, হ্যাঁ হতেই পারে, কি আছে? প্রথম নম্বর অপশন দেখো, প্রথম নম্বর অপশনে কি রয়েছে? এ ইজ দ্য মাদার অফ সি, ওকে কোনো ব্যাপার না, সি একটা সন্তান রয়েছে, হতেই পারে সি সন্তান, তো অসুবিধা নেই, সি সন্তান রয়েছে। আচ্ছা, তারপরে সি ইন্টু ডি মানে কি? সি ইন্টু ডি মানে কি? সি ইন্টু ডি, তো বলবো সি ইন্টু ডি মানে হচ্ছে এম ইজ দ্য হাজবেন্ড অফ ম্যান, ঠিক আছে, এম ইজ দ্য হাজবেন্ড, তাই এখানে দেখো সি ইন্টু ডি, সি ইন্টু ডি মানে কি? সি ইজ দ্য হাজবেন্ড অফ ডি, সোজাসুজি এটা ক্যান্সেল হয়ে গেল কিনা? এটা ক্যান্সেল হয়ে গেল তো, দেখো, হ্যাঁ স্যার। কারণ কি, ও যদি ওর কারো হাজবেন্ড হয়ে যায়, সি ইজ দ্য হাজবেন্ড অফ ডি, না না ঠিক আছে চলবে তো, সি ইজ দ্য হাজবেন্ড অফ ডি, ঠিক আছে, সি ইজ দ্য হাজবেন্ড অফ ডি, ওকে। নেক্সট, অ্যাট দি রেট বি, অ্যাট দি রেট মানে কি? অ্যাট দি রেট মানে, এটাও তো হলো মাদার। না, সরি, কি হচ্ছে? আচ্ছা, অ্যাট দি মিনস মাদার, অ্যাট দি রেট মিনস মাদার, এবার কার রয়েছে মাদার? অ্যাট দি রেট ডি, অ্যাট দি রেট অফ বি, তাহলে ডি রয়েছে বি, এটা তো অপশন হলো না, সেট হলো না, মানে এটা সবই করে করে দেখতে হবে, ঠিক আছে, এটা সবই করে করে, প্রথম নাম্বারটা দেখো সেট হলো, প্রথম নাম্বারটা কোনো মতেই সেট হয়নি, কারণ যেহেতু এটা বি আবার চলে এসেছে, সেই জন্য এটা হলো না, ঠিক আছে, কারণ বি চলে এসেছে নিচে, তাই না? এই দেখো, তোমাকে বলা হয়েছে এ ইজ দ্য ডটার ইন ল অফ বি, তো এ ইজ দ্য ডটার ইন ল, এক আর একভাবে করতেই পারো, শোনো,
বি কার রয়েছে কে সেটা বি রিলেশন বের করো, বির এখানে ডির সাথে রিলেশন হলো কোনো এটা হলো না। এই যে দেখো, এই অপশনটা হলো না, এখানে বি আসা উচিত, কিন্তু বি তো এসে গেল এখানে, দেখো বুঝতে পারলে, হ্যাঁ বি স্যার। তো এসে গেল এখানে, তাহলে এটা হলো না, এ নম্বর অপশন হলো না। এবার ফটাফট এ করে নাও, বি নম্বর অপশন তৈরি করে নাও, বি নম্বর। কারণ কি এখানে আর উপায় নেই অন্য, সবাইকে করতে হবে। যদি বি নম্বর অপশন তৈরি করো তাহলে কি হবে, বি অ্যাট দি রেট সি, অ্যাট দি রেট মানে কি, যদিও তোমার এত অসুবিধা হবে না, কারণ কি সামনে থাকবে আর একটা বি অ্যাট দি রেট মানে বি ইজ দ্য মাদার অফ, বি ইজ দ্য মাদার অফ সি, বি ইজ দ্য মাদার অফ সি, ঠিক আছে, এটা সেকেন্ড নম্বর অপশন। আচ্ছা, সি ইন্টু এ মানে কি, সি ইন্টু এ মানে, সি ইন্টু এ মানে সি ইজ দ্য হাজবেন্ড অফ এ, সি ইজ দ্য হাজবেন্ড অফ এ, সি ইজ দ্য হাজবেন্ড অফ এ। আচ্ছা এখানে সি ইজ দ্য হাজবেন্ড অফ এ, তাহলে এখানেও হলো না, কেন জানো, এটা আর এগোতে হবে না। এই দেখো, তোমাকে বলছে কোনটা রিলেশন, এই যে ডটার ইন ল দেখাবে, দেখো এ কি ডটার ইন ল দেখাবে বির সাথে, না। এটা মেল মেল হয়ে গেল, তো বি হয়ে গেল ক্যান্সেল, এটা এ হয়ে গেল ক্যান্সেল, মানে এ চললো না, বি চললো না। এবার সি নম্বর অপশন দেখো, সি নম্বর, সি নম্বর কি বলছে, সি নম্বরটা রয়েছে এ ইন্টু এ সি, এ সি প্রথম তো যা রয়েছে তাই, এ আর সি, এ যেটা রয়েছে সি সাথে কি রয়েছে, মানে এ রয়েছে মাদার আর সি রয়েছে তার ছেলে, ঠিক আছে। আর ডি ইন্টু ডি, ইন্টু ডি, সি ইন্টু ডি, সি ইন্টু ডি মানে কি, সি ইজ দ্য হাজবেন্ড, হাজবেন্ড। দেখে নিন দেখে নিন, এট দি রেট মানে কি হলো, এম ইজ দ্য মাদার অফ এন, আচ্ছা এম ইজ দ্য মাদার অফ এন, আচ্ছা ইন্টু মানে হলো এম ইজ দ্য হাজবেন্ড, আচ্ছা ঠিক আছে, এম মানে সি হাজবেন্ড হয়ে গেল তাই না, সি ইজ দ্য হাজবেন্ড অফ বি, সি ইজ দ্য হাজবেন্ড অফ বি, সি ইজ দ্য হাজবেন্ড অফ বি। আচ্ছা এখানেও দেখো হলো কি, এই অপশনটা হবে, তুমি বলো নিজে, এই অপশন কি হবে, আর আমাকে যেতে হবে না, আমাকে রয়েছে এ ইজ দ্য ডটার ইন ল, এখানে কোনো মতে কি এ ডটার ইন ল হবে, এটা না। সেকেন্ড জেনারেশনে চলে আসছে, তাহলে এটাও হলো না। এবারও অপশন একটাই রয়েছে, সেটা রয়েছে ডি, কিন্তু আমার সাথে আর একটা অপশন ওরা জেনে বুঝে দিয়ে রেখেছে নন অফ দিস, তাই জন্য আমাকে ডি নাম্বারও চেক করতে হবে, কিন্তু পরীক্ষাতে এরকম আসবে না, পরীক্ষাতে যেহেতু নন অফ দিস থাকবে না। আচ্ছা এ ডিভাইডেড বি, সি ডিভাইডেড ডি ডিভাইডেড বি, তুমি সবার আগে এটা জেনে রাখো ডিভাইডেড মানেটা কি, ডিভাইডেড মানে হলো এম ইজ দ্য ডটার অফ এন, মানে প্রথমটা ডটার, সেকেন্ডটা মানে ফার্স্ট জেনারেশন, তাহলে দেখো এ ইজ দ্য ডটার অফ সি, এ ইজ দ্য ডটার অফ সি, ঠিক আছে, এ ইজ দ্য ডটার অফ সি, ওকে, এ ইজ দ্য ডটার অফ সি, এর ডটার আর কে রয়েছে, এর ডট, এ ইজ দ্য ডটার অফ সি, সি ইজ দ্য ডটার অফ, সি ইজ দ্য ডটার অফ ডি, সি ইজ দ্য ডটার অফ ডি, আর ডি ইজ দ্য ডটার অফ বি। এখানে কি হবে, সব তো মেয়ে আর মেয়ে 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 চলে এলো, তো এখানে তো মানে ডটার ইন ল তো কোনো জায়গায় হলোই না, হলো কি বলো, এই যে দেখো না। এ সির ডি এরকম, তাহলে অপশন নান অফ দিস। নান অফ দিস, কিন্তু আমরা কি বি নম্বরে কিছু প্রবলেম হয়েছে, এখানে তো বি দেখাচ্ছে কেন, বি নাম্বার একবার দেখি তো, বি নাম্বার আমরা কি করেছি, বি নাম্বার কিছু ভুল করেছে কি ডায়াগ্রাম করতে, একবার বি নাম্বার দেখো তো, বি এট দি রেট, বি এট দি রেট মানে কি, বি এট দি রেট মানে সি, মাদার। বি ইজ দ্য মাদার, বি ইজ দ্য মাদার অফ সি, তাই না, বি ইজ দ্য মাদার অফ সি, ঠিক আছে, বি ইজ দ্য মাদার অফ সি, ঠিকই তো করেছি। আচ্ছা সি ইন্টু এ,
সি ইন্টু এ মানে কি? সি ইন্টু এ, এম ইজ দ্য হাজবেন্ড অফ এম। সি, ও হ্যাঁ ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে, তাহলে এত দূর যেতেই লাগতো না, সি ইজ দ্য হাজবেন্ড এটা ছিল, উল্টো ছিল, আর আমাদের দরকারই ছিল না হাজবেন্ড অফ এ, তাহলে এখানেই তো হয়ে গেল, এটা ডটার ইন ল, বুঝলে? যাই হোক করে নিলাম, সবকটা দেখে নিলাম, কিন্তু এত দূর লাগতোই না, এটা বি নাম্বারই অপশন দেখো ক্লিয়ার ছিল, এটা ডটার ইন ল, আমরা উল্টো এখানে পড়তে এর সময় করে দিয়েছি। ঠিক আছে, দেখা গেল কি কোন জায়গায় ভুল করেছি, এই যে সি দ্য হাজবেন্ড অফ এ, আমরা উল্টো করে দিয়েছিলাম, একে হাজবেন্ড একে বউ বানিয়ে দিয়েছিলাম, বুঝেছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ বি নম্বরে এটা হয়ে গেল। আচ্ছা, এটা দেখো 24 নম্বর, যেহেতু এক জায়গায় রয়েছে অসুবিধা হবে না, আলাদা আলাদা জায়গায় থাকলে না এগুলো প্রচুর প্রবলেম। দেখো বলছে কি ইন দ্য ইকুয়েশন কমপ্লেক্স কোশ্চেন মার্ক, আচ্ছা কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা বলো, কখন? বলছে পি ব্রাদার, পি বিকাম দ্য ব্রাদার ইন ল অফ ইউ, পি বিকাম দ্য ব্রাদার ইন ল অফ ইউ, ফার্স্ট এটা জেনে রাখো, পি বিকাম দ্য ব্রাদার ইন ল অফ ইউ, পি কি হবে? ব্রাদার ইন ল অফ ইউ, পি ইজ দ্য ব্রাদার অফ ল অফ ইউ, পি ইজ দ্য ব্রাদার অফ ল অফ ইউ, পি ইজ দ্য ব্রাদার অফ ল অফ ইউ, তাহলে কি হওয়া উচিত বল? এটাই না, পি একজনের সাথে বিয়ে করবে, পি একজনের সাথে বিয়ে করবে, তার ভাই বা বোন কে হবে? ইউ হবে, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? হ্যাঁ। ইয়েস অর নট? হ্যাঁ। তাহলে এখানে দেখো এরকম কেউ আছে যার সাথে পি বিয়ে করছে আর তার ভাই বা বোন রয়েছে ইউ, অপশনে কোনটা রয়েছে সেটা দেখো। পি, আগে পি হাজবেন্ড হতে হবে, তো পি যে হাজবেন্ড হতে হবে সেটা রয়েছে, হ্যাঁ পি দ্য হাজবেন্ড অফ অ্যান, তাহলে আর এর হাজবেন্ড রয়েছে পি, তো এখানে আর হয়ে গেল। ঠিক আছে, আর আর ভাগ টি, আর ভাগ টি মানে কি? আর ভাগ টি মানে এম ইজ দ্য ডটার এম এন, মানে আর ইজ দ্য ডটার অফ টি, আর ইজ দ্য ডটার অফ টি, ভালো কথা। তার মানে ইউ কার সাথে টি আর ইউর মধ্যে সম্বন্ধ কি হবে বলো? টি আর ইউর মধ্যে সম্বন্ধ কি হবে? টি আর ইউর মধ্যে সম্বন্ধ কি হবে? টি যদি আর এর বাবা বা মা রয়েছে তাহলে ইউর আর টি কি হবে? বাবা বা মাই হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই দেখ, তাহলে হয়ে যাবে অপশন। এবার বাবার মা, টি কোনটা দেখাচ্ছে? বাবার মা দেখো, টি বাবা দেখো কোনটাতে আছে বা হ্যাঁ বাবা দেখো, এম ইজ দ্য মাদার অফ অ্যান, হ্যাঁ কি না? এম ইজ দ্য মাদার অফ অ্যান, দেখো ভালো করে, এম ইজ দ্য মাদার অফ অ্যান, এম ইজ দ্য মাদার অফ অ্যান, এইটা যদি সেট করে দিই, এম ইজ দ্য মাদার অফ অ্যান মানে টি ইজ দ্য মাদার অফ ইউ, তাহলেই তো হয়ে যাবে, হ্যাঁ কি না? তো এর জন্য হ্যাঁ কি স্যার। লাগবে? এট দি রেট লাগবে, এট দি রেট, তাহলে অপশন এট দি রেট। বুঝতে পারলে কি না বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছি স্যার। ব্যাস, এখানে জাস্ট তোমাকে রিলেশন একটা তৈরি করতে হবে। দেখো তাহলে অপশন ডি হয়ে যাবে। আচ্ছা নেক্সট নাম্বার 2 নম্বর দেখো, সেম কন্ডিশন করো 2 নম্বর, আগে যত দূর রয়েছে ওটা সাজিয়ে নাও। এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে কি? এম ইজ দ্য ব্রাদার অফ এন, মানে এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ ইজ দ্য ব্রাদার অফ বি। ঠিক আছে, চলো বি নেক্সট। আচ্ছা বি কি রয়েছে এখন জানা নেই, তারপরে বলছে কি বি ইন্টু সি, বি ইন্টু সি মানে, বি ইন্টু সি মানে বি ইজ দ্য হাজবেন্ড অফ সি, বি ইজ দ্য হাজবেন্ড অফ সি। আচ্ছা সি সাথে কি রিলেশন হবে? ডি, সি সাথে কি রিলেশন হবে? ডি। ঠিক আছে, যাতে কি কি দেখানো যাবে বলো? এ বিকাম দ্য আঙ্কেল অফ ডি, এ বিকাম দ্য আঙ্কেল অফ ডি। আচ্ছা এ আঙ্কেল অফ ডি হতে গেলে কি হতে হবে বলো? হ্যালো,
এ এ বিকাম দ্য আঙ্কাল অফ ডি। এ কে যদি আঙ্কাল হতে হয়, এখানে যদি এ কে আঙ্কাল হতে হয়, তাহলে ডি কার ছেলে হতে হবে বলো? ডি কার ছেলে হতে হবে? ডি নিশ্চয়ই বি ছেলে হতে হবে, হ্যাঁ কি না? ছেলে বা মেয়ে, yes or no? হ্যাঁ স্যার। তার মানে কি বি বাবা হতে হবে, নিশ্চয় বি বাবা হতে হবে। বি বাবা হতে হবে, ডি তার ছেলে বা মেয়ে হতে হবে। আর ছেলে বা মেয়ে আর বি বাবা, এটা সম্বন্ধ মানে ডি আর বির মধ্যে বাবা মেয়ে বা বাবা ছেলে সম্বন্ধ কি কে দেখাচ্ছে? তো একটাই দেখাচ্ছে, দেখো ভালো করে, এই যে দেখো, ছেলে তো নেই কোথাও, ব্রাদার হাজবেন্ড ডটার মাদার, তাহলে ডটার রয়েছে। তাহলে এম ইজ দ্য ডটার অফ এন, তাহলে এম ইজ দ্য ডটার অফ এন, মানে তো এখানে কি সি ইজ দ্য ডটার অফ, এম ইজ দ্য, আচ্ছা, এম ইজ দ্য ডটার অফ এন, এম ইজ দ্য ডটার অফ এন, প্রথমটা ডটার, মাদার, মাদার দেখাতে, এম ইজ দ্য মাদার অফ এন, এম ইজ দ্য মাদার অফ এন, অ্যাট দি রেট, অ্যাট দি রেট, এম ইজ দ্য মাদার অফ এন, মানে এখানে হয়ে যাবে সি ইজ দ্য মাদার অফ ডি, সি ইজ দ্য মাদার অফ ডি, আরামসে হয়ে যাবে, হ্যাঁ কি না? দেখো, হ্যাঁ স্যার। এই যে সি, সি ইজ দ্য মাদার অফ ডি, এইটা যদি এর সাথে দেখিয়ে দাও, এইটা মাদার, তাহলে এখানে এট দি রেট লাগছে, আর এট দি রেট মানে অপশন দিতে আছে, বুঝতে পারলে? তাহলে এটা যদি মাদার হয়ে যায়, তাহলে আঙ্কাল হয়ে যাবে, বুঝলে কিনা? ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার যেটা রয়েছে, সব এই টাইপের সব কোশ্চেন মোটামুটি আমি সব ধরনের কোশ্চেন আমি সলভ করে দিয়েছি। এবার যেটা রয়েছে সেটা রয়েছে পয়েন্টিং। পয়েন্টিং রয়েছে, পয়েন্টিং মানে কোনো একটা পিকচারকে পয়েন্ট করে দেবে, আর তোমাকে বলবে কি, ওকে রিলেটেড তোমাকে বলে দেবে, পয়েন্টিং টু এ উমেন। দেখো,